1962। পুরো পৃথিবী থমকে গেছে মাত্র 13 দিনে, আর মানব সভ্যতা দাঁড়িয়ে আছে পারমাণবিক ধ্বংসের একেবারে কিনারায়। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন মুখোমুখি, আর মাঝখানে ছোট্ট এক দ্বীপ কিউবা। এটাই কিউবান মিসাইল সংকটের গল্প, যখন পৃথিবী সবচেয়ে বেশি পারমাণবিক যুদ্ধের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এই সংকটের শুরু কোল্ড ওয়ারে, যখন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল চরম অবিশ্বাস ও প্রতিযোগিতা। উভয় পক্ষই পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত ছিল। যুক্তরাষ্ট্র তাদের জুপিটার ক্ষেপণাস্ত্র তুরস্ক ও ইতালিতে স্থাপন করেছিল, যা সরাসরি মস্কোকে হুমকি দিত। 1959 সালে ফিদেল কাস্ত্রোর বিপ্লবের পর কিউবা হয়ে ওঠে আমেরিকাকে ছাড়িয়ে সোভিয়েত ইউনিয়নের মিত্র। 1961 সালের বে অফ পিস অভিযানের ব্যর্থতার পর ফিদেল কাস্ত্রো আরও বেশি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে পড়েন। সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র বসানোর সিদ্ধান্ত নেন। তাতে কিউবাকে রক্ষা করা যাবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তির ভারসাম্য আনা যাবে। 14 অক্টোবর 1962 যুক্তরাষ্ট্রের U-2 স্পাই প্লেন কিউবায় সোভিয়েত ক্ষেপণাস্ত্রের স্থাপনার ছবি তোলে। প্রেসিডেন্ট জন এফ কেনেডি ছবিগুলো দেখেন ভয়াবহ সত্য। এখন সোভিয়েত পারমাণবিক ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটেই যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোকে আঘাত হানতে পারবে। কেনেডি তার উপদেষ্টাদের নিয়ে গোপন বৈঠক করেন। কেউ চায় সামরিক হামলা, কেউ চায় কূটনৈতিক সমাধান। অবশেষে 22 অক্টোবর কেনেডি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। I have directed that the following initial steps be taken immediately. To halt this offensive buildup, a strict quarantine on all offensive military equipment under shipment to Cuba is being initiated. কিউবার চারপাশে নৌ অবরোধ ঘোষণা করেন, যাতে আর কোনো সোভিয়েত ক্ষেপণাস্ত্র কিউবায় পৌঁছাতে না পারে। সোভিয়েত জাহাজগুলো কিউবার দিকে এগিয়ে আসছিল। তারা কি থামবে নাকি যুদ্ধ শুরু হবে? 24 অক্টোবর সোভিয়েত জাহাজগুলো অবরোধের কাছে এসে থেমে যায় বা ফিরে যায়। সরাসরি সংঘাত এড়ানো হয়, কিন্তু বিপদ তখনও কাটেনি। 27 অক্টোবর ব্ল্যাক স্যাটারডে, একটি মার্কিন U-2 প্লেন কিউবার আকাশে গুলি করে নামানো হয়। পাইলটও নিহত হন। মার্কিন সামরিক বাহিনী পাল্টা হামলার জন্য প্রস্তুত ছিল। মুহূর্তেই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। পর্দার আড়ালে শুরু হয় তীব্র কূটনৈতিক আলোচনা। প্রেসিডেন্ট কেনেডির ভাই রবার্ট কেনেডি সোভিয়েত রাষ্ট্রদূত ডবরিনির সঙ্গে গোপন বৈঠক করেন। চুক্তি হয় সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে ক্ষেপণাস্ত্র সরিয়ে নেবে, যুক্তরাষ্ট্র কিউবায় হামলা না করার প্রতিশ্রুতি দেবে এবং গোপনে তুরস্ক থেকে তাদের ক্ষেপণাস্ত্র সরিয়ে নেবে। 28 অক্টোবর ক্রুশ্চেভ ঘোষণা দেন কিউবা থেকে সোভিয়েত ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়া হবে। পৃথিবী স্বস্তির নিঃশ্বাস ফেলে। পারমাণবিক যুদ্ধ এড়ানো গেল অল্পের জন্য। কিউবান মিসাইল সংকট পৃথিবী বদলে দেয়। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সরাসরি যোগাযোগের জন্য হটলাইন চালু হয়। পারমাণবিক অস্ত্র পরীক্ষার উপর আংশিক নিষেধাজ্ঞা চুক্তি হয়। কিউবা দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকে। যুক্তরাষ্ট্রের অবরোধ আজও চলছে। সবচেয়ে বড় শিক্ষা, পারমাণবিক যুগে যুদ্ধের কিনারায় যাওয়া মানে পুরো মানবজাতির ধ্বংস। তাই কূটনীতি ও সংলাপই একমাত্র পথ।